বেলঘরিয়া নন্দননগরে ৩২ নম্বর ওয়ার্ডের 52 নম্বর বুথ তৃণমূল মহিলা কর্মীদের অভিযোগ, তারা যখন ভেতরে বিভিন্ন দলের বুথ এজেন্টদের খাওয়ার দিতে যান, ঠিক তখনই রাজ্য পুলিশ তাদের ওপর বন্দুকের নল ঠেকিয়ে ভয় দেখায় এবং তাদের মারধর করারও চেষ্টা করেন। এরপরে বাইরে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। সেই সময় এলাকা দিয়ে যাচ্ছিলেন মৃণাল মুখার্জি, জেলা সম্পাদক বিজেপির। তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপর তার গাড়ি ঘিরেও ভাঙচুর করা হয়। পৌরপিতা কানু বাবুর উপস্থিতিতেই চলে এই ভাঙচুর। তারপরে খবর পেয়ে এলাকায় আসেন বেলঘরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনি দুই দলের প্রতিনিধিদের সাথেই কথা বলেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করেন এবং যার যা অভিযোগ তারা যেন থানায় গিয়ে লিখিত করেন সে কথাও জানিয়ে দেন তিনি। প্রিয়াঙ্কা চৌধুরী বিজেপির সঙ্গে বহিরাগত কয়েকটা মেয়ে এবং ছেলেকে নিয়ে এসে এই নন্দননগরের বুকে শান্তিপূর্ণ নির্বাচন থেকে অশান্তি করার চেষ্টা করছে। সকাল থেকে শুরু করেছে অকথ্য ভালো ভাষায় গালাগালি, গায়ে হাত দেওয়া, উত্তেজিত করে দিচ্ছে। এইভাবে তো শান্তিপূর্ণ করতে পারছি না আমরা। এটা কি হচ্ছে কি? আমি আইনগতভাবে বেলঘরিয়া থানা থেকে আমি লিখে দিয়েছি যাতে ওকে অ্যারেস্ট করা হয়। আমি চাইছি ওকে দোষী হিসাবে শাস্তি দেওয়া হোক। আমাদের এজেন্টের সেখানে বাধা দিচ্ছে, এটা কি হচ্ছে? আমাদের লোক গেলে আমার বাধা, এটা কি বিজেপি গেলে বাধা নাই? দেখুন বন্ধ করার প্ল্যান হচ্ছে, মানুষ সব মানুষের
মানুষ যেন ভোট দিতে পারে, মানুষ যাতে ভোট দিতে পারে স্যার, মানুষদের ভোট দিতে দুটো মেয়ে এসে গালি গালা নোংরা নোংরা কি বলবি। पीछे पीछे हेलो बंद करो, नाटक करेंगे। ডায়েরি ফাইল এইটাকে ভাঙবার চেষ্টা করলে কোনোভাবে এটাকে ভেঙেছে, ঠিক আছে আপনারা ভেঙে যান, টানটা মেরেছে মানে আমাকে বার করবে এইখান থেকে এটাকে খুলেছে, খোলার পরে ভিতরে ফাইল থেকে যা যা ছিল এটা বড় কথা। ডায়েরি সমস্ত এইখান থেকে গাড়ি থেকে বড়বাবু এসছে তুমি যখনটা গেছিলে তুমি সেটার বিষয়টা একটু বলো। ঘুরে বেড়াচ্ছে, কোথায় আমি ঘুরে বেড়াচ্ছি? আমি এই আছি, আপনাকে তো বারবার বলা হয় না, বারবার বলা হচ্ছে ধরো যদি আমি দেখি না বল বল আর যদি একবার আপনাকে আমি দেখি কোথাও কেন আমার কিসের রেস্ট্রিকশন আছে? রেস্ট্রিকশন নেই তো কোনো অসুবিধা নেই। না আমার রেস্ট্রিকশনটা কি আছে? আপনি ঘুরুন, বাকিটা আমি বুঝে নিই। ঠিক আছে, আমার রেস্ট্রিকশনটা কি আছে আমাকে বলবেন। আচ্ছা এখানে কমপ্লেইন দিই, কমপ্লেন দিই যদি একটা কাউন্সিলরের মধ্যে নন্দননগরে থেকে বেরোচ্ছে। আমি প্রতিবাদ করার জন্য আমাকে গায়ে দিয়েছে পুলিশ। আমি বলছি আমি কাউন্সিলরের জন্য আমাকে এই গাড়িটা ছড়িয়ে দেবেন, গাড়িটা পিছিয়ে আমাদের গায়ে হাত দিচ্ছে, আমি কি করবো? অভিযোগ করছেন আপনি? আমরা খাওয়া দিতে গেছিলাম, খাওয়া দিয়ে আমি খাওয়া দিতে গেছি, পুলিশের আইসিতে বলেই গেছিলাম। কোথায় খাবার দিলেন? হাই স্কুলে 52 পাটে কাদেরকে দিতে? তৃণমূল বিজেপি সিপি সব দলেরই খাওয়া দিতে গেছিলেন। আমরা দল থেকে যাই না, এরে দেবো সবাইকে সবার খাবারই দিয়ে আসছে। উনি বলো যাও দিয়ে আসছে, দেওয়ার লগে লগে ঢুকে তোমাদের কে সাহস? আপনি তো বলে ওরে ধরেও ধুমধুম করে মারা, লাঠি চাষ। ও খাওয়া দিতে কার পারমিশন গেছে? আমরা তো আপনারা তো বলেই গেছি, আপনারা যদি না বলে যেতেন তাহলে আপনি আমাদের গায়ে হাত দিতেন। আপনি যেখানে আপনি আমাদের বলেন সেটা আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ও তো কিছু করে, শুধু খাবারটা দিতে গেছে, ও তো সবাইকে দিতে গেছে। খাওয়া দিতে কি অন্যায়? এ বলেছি বলে আমাকে এই দেখুন নলটা ধরেছে। দেখা গেল আপনি বিজেপি একজন এজেন্টের গাড়িতে ইট মারছে। তা মারবো না, কি করবো? ওদের জন্য আছে প্রিয়াঙ্কা, আমরা তো গায়ের মধ্যে চাপা দিতে গেছে, সেই বাধ্য হয়ে গেছি। আপনি যদি নিজে বাঁচতে যান তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন না বলুন তো? বারবার যদি আমাকে টার্গেট করে, পুলিশে যদি এটা ধরে, ও জানে খাওয়া দিতে গেছি।
আপনি কোন দল করেন? হ্যাঁ আপনি কোন দল করেন? আমরা তৃণমূল কংগ্রেস করি। কি হয়েছে? অভিযোগটা হচ্ছে সকাল থেকেই ওই প্রিয়াঙ্কা চৌধুরী বলে একটা মেয়ে বহিরাগত কিছু লোকজনকে নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। এই অঞ্চলটা হচ্ছে শান্তিপূর্ণ অঞ্চল, ঝামেলা কোনো সময় হয় না। নির্বাচনের সময় আমরা বারবার প্রিয়াঙ্কাকে বলছি, দেখো প্রিয়াঙ্কা, এখানে ঝামেলা করো না, তুমি তোমার কাজ করো, আমাদের কাজ আমরা করি। তুমি ক্যাম্পে বসো, করো, ভোট দাও, সব কিছু করো, ভোটারদের তুমি নিয়ে আসো, কোনো ব্যাপার না। ও এসে গালাগালি, খিস্তি কামানে অসভ্য ভাষায় গালাগালি করছে। এই যে নোংরামি ভাষা, তারপরে ফোন করে পুলিশ নিয়ে এসে পুলিশ নিয়ে আসবে, এসে তারপরে আমাদের উপরে অত্যাচার করবে। আমাকে পুলিশ মারধর করেছে, গায়ে হাত দিয়েছে, একেই করেছে, একে মেরেছে। এই যে অত্যাচার হচ্ছে, এতে মানে জুলুম হচ্ছে। বিজেপির যা খুশি তাই করে বেড়াচ্ছে, আমাদের এইসব চলবে না, এইসব জিনিস। বলছি এর পাশাপাশি যেটা দেখা গেল যে বিজেপির একজন কর্মী, তিনি ক্যান্ডিডেটের কোনো এজেন্ট হবে, উনি যাচ্ছিলেন, ওনার গাড়িকে লক্ষ্য করে তাকে সেটা দেখুন, সেটা হচ্ছে ইট মারা হলো। হ্যাঁ, সে ব্যাপারে কি বলবেন? সেই ব্যাপারে আমার তো কিছু বলার নেই। সাধারণ মানুষ যদি উত্তেজিত হয়ে যদি করে বহিরাগতদের বিরুদ্ধে, তার জন্য তো আমি কিছু বলতে পারি না। আপনাকেও দেখা গেল না, আমি তো এখানে আমাকে নিচ্ছিলেন আপনি, সেই সময় তো আপনি নিয়ে, আমি তো এখানেই ছিলাম, আমি তো বাইরের থেকে আসিনি, আমি তো এখানে দাঁড়ানো আপনার সামনে। তখনই তো বহিরাগতরা ঢুকলো এখানে। বাইরের থেকে লোকজন যদি উত্তেজিত হয়ে এলাকার লোক কিছু করে, তার জন্য তো আমি যাই না। মিনালবাবু বলছেন পার্টি বিজেপি ক্যান্ডিডেট ইলেকশনের এজেন্ট। সে যাই এজেন্ট থাকুক, যাই থাকুক না কেন, উনি তাহলে এখানে এসে উত্তেজনা সরাচ্ছে কেন? উনি উত্তেজনা সরাচ্ছে কেন এখানে? উনি তো রেগুলার ওই মেয়েটাকে নিয়ে উত্তেজনা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর উত্তেজনা ছড়াচ্ছে। ওনার গাড়িতে ইট মারা হলো গাড়িতে। সাধারণ মানুষ মেরেছে, আমি কে মেরেছে সেটা জানি না, সে তো বলতে পারবো না। আর কেউ যদি দেখা যায় উত্তেজিতভাবে কেউ কিছু করে, তার জন্য আমি যাই না। পার্টিগতভাবে কেউ ওখানে উপরে আঘাত করেনি। আপনারা ছাপ্পা ভোট দিতে পারছেন না, তাই ওনারা এসে যখন প্রতিবাদ করছেন আপনারা এভাবে উত্তেজিত হয়ে পড়েছেন। শোনুন, উন্নয়নের বিষয়তে পশ্চিমবাংলায় ভোটটা হচ্ছে, মৃণালবাবুদের পায়ের তলে মাটি চলে গেছে। উনি ক্ষমতা আসবে না কেন্দ্রে, উনি জানে ভালো মতো। ওই মৃণালবাবু এই জন্য এই কথা বলছে। মানুষ এমনি ভোট দিচ্ছে আমাদের, তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য। প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, বিজেপি পাচ্ছে উন্নয়ন। উনি বলেন না গাড়ি ভাঙা হয়েছে, সে সাধারণ মানুষে করেছে, সেই জন্য আমাদের কোনো পার্টির কর্মী এর জন্য দায়ী না, এই জন্য কোনো দায়ী না আমরা। আপনি আমাকে প্রেস এখানে দেখেছেন, আপনি দেখেছেন আমাকে, আমি আপনার সামনে আপনি আমাকে করছিলেন, ইন্টারভিউ নিচ্ছেন, আপনি দেখেছেন আমি কি করেছিলাম। বাস, তারপরে কি হলো সেটা আপনিও গাড়ি থামালেন দেখলাম। হ্যাঁ, আমি থামালাম ওকে বের করে দেওয়ার জন্য। চলে যাও করে, এখানে দাঁড়াবে না, এখানে দাঁড়াবে, চলে যেতে বলছি, এইটুকু হয়েছে। আমি এইসব বলি, এখানে মারামারি অশান্তি আমরা চাই না, আমরা কোনোদিনই চাই না এখানে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।